ঘটে গেল আজকে একটা বিপত্তি, আর সেই নিয়ে একটা বড় দুর্ঘটনাও ঘটে গেল। চলো শেয়ার করছি ব্লগে। আজকে সকাল সকাল সোনামা এখানে দেখো রেডি হয়ে গেছে, নিজে নিজে সোয়েটার পরতে শিখে গেছে। ওর তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে। চলো ওকে আগে স্কুলে দিয়ে আসি। এসে রেডি হয়ে গেছি, আমিও স্নান টান করে বেরোচ্ছি। বেরিয়ে কোথায় যাচ্ছি দেখো, তানিয়ার সাথে বেরিয়েছিলাম। প্রথমেই গেলাম শ্যামবাজারে। শ্যামবাজারে এই মায়ের মন্দিরটা একটু দর্শন করে নাও, তোমরা এসছো কিনা জানি না। খুব বিখ্যাত এবং বহু পুরানো এখানে মা কালীর এক মন্দির, খুব সুন্দর জায়গাটা। যাই হোক, তারপরে এখানে শ্যামবাজার থেকে অ্যাকচুয়ালি হাতিবাগানে কিছু কাজ ছিল ওর, সেই জন্য বলেছিল একসঙ্গে যাবি। আমি তো ঠিক আছে চলো, এসছিলাম দুজনে মিলে। এই যাওয়ার পথে হাওড়া থেকে কলকাতা, মানে তখন টোটো করে আমি আমার বাড়ি থেকে মেট্রো স্টেশন পর্যন্ত যাব। তো এই যাওয়ার সময় টোটোতে একটুখানি আমার একটা ছোট অ্যাক্সিডেন্ট বলবো কি জানি না, তো মাথাটা খুব জোর ঠুকে গেছিলো। সেই মুহূর্তে ঠিক হয়ে গেছিলো, পরে তার অ্যাকশনটা হয়েছিল। দেখো আজকে হাতিবাগান রাস্তা পুরো ফাঁকা ফাঁকা, এখন বাজে মোটামুটি 12:30 এরকম মতো। এইসব দেখলে মানুষ আর সোনা কি পড়বে, সোনার যা দাম হয়েছে তাই মানুষ এতেই কাজ চালাচ্ছে। যাই হোক, কেনাকাটা হলো। তারপরে ওর ফোন কেনার ট্রিট দেওয়ার ছিল আমাকে, বারবার বলেছিল। আমি বললাম ঠিক আছে, আমিনিয়া করছিল। আমি বললাম না রে, আমিনিয়া যাবো না, চল আজকে গোলাবাড়ি খাবো। বলে গেছিলাম গোলাবাড়ি। দেখো এখনও ওদের ভেতরকার অ্যাম্বুলেন্সটা কত পুরনো, একদম কলকাতা হেরিটেজটা কিন্তু বজায় আছে। নিয়ে নিলাম 1 প্লেট মাটন কষা, আর সেই সঙ্গে 2টো পরোটা। মাটনটা আমার মনে হচ্ছে প্রাইস ওয়াইজ বড্ড ছোট, আর হচ্ছে সেটা হচ্ছে আর একটু সফট হতে পারতো। বুঝতে পারছো নিশ্চয়ই আমার ছেলেটা দেখে, আর একটু হয়তো সফট হতে পারতো, আদারওয়াইজ টেস্ট তো ভালোই। চলো এবার চলে এলাম বাড়িতে। এসে তানিয়াও এসেছিল, এসে যা জিনিসপত্রগুলো রাখলাম, রেখে আবার বেরিয়ে গেছিলাম মেয়েকে আনতে। ও বললো, আমি বললাম যে কী তুই তো আজকে আমার ব্লগে আসিসই নি সারাদিন, বললো তুই তো এখন আমাকে ছাড়াই ব্লগ করিস। যাই হোক, এসব ইয়ার্কি ঠাট্টা হলো। তারপরে মেয়েকে নিয়ে এলাম। মেয়েকে নিয়ে এসেই এখানে দেখো মেয়ে তানিয়া লিপ বামের ইয়েটা ফেলে গেছে, সেটা নিয়ে বলছে যে এটা যখন আমাদের নয় তাহলে এখানে পড়ে আছে। এই যে মেয়েকে নিয়ে এলাম, এরপর থেকে আমার একটু একটু মাথাটা ধরছে, মাথাটা ব্যথা করছে, একটুখানি মাথাটা ধরছে। আমি ভাবছি আমার মাইগ্রেন আছে, তো দ্যাটস বিকজ সেই জন্য হয়তো মাইগ্রেন পেন হচ্ছে। অল্প অল্প মাথা ধরছে বলে শুনে আমাকে একটু মুড়ি আর আলুর চচ্চড়ি, সাদা আলুর চচ্চড়ি মেখে খাইয়ে দিলাম। স্কুল থেকে এসে মুড়িটা খাচ্ছে, আর আমি মাথাটা রীতিমতো ব্যথা করছে, শুয়ে পড়লাম, কিন্তু ঘুমাতে পারিনি। ব্যথা বাড়ছে করে করে। ইনি এখানে ঘুমটুম থেকে উঠে ঠান্ডা লাগছে, পায়ে মোজা পরে ফেলেছে। আমি ভাবলাম হয়তো একটু কফি খেলে ঠিক হয়ে যাবে বলে একটু কফি করলাম, ওকে দুধ মুছতে দিলাম। বিশ্বাস করো এত যন্ত্রণা হচ্ছে মাথার মাঝখানটা, মানে একদম ব্রহ্মতালুটা আর পেছন দিকটা মাথার, মানে ব্রেনের পোর্শনটা, যে আমি ঠিক এইভাবে বেঁধে প্রায় বিকেল 5:30 থেকে রাত্রির 8টা অবধি এই যন্ত্রণা সহ্য করি। তাই কোনো আর ক্লিপ নিতে পারিনি, ডক্টরের কাছে যাই ইমিডিয়েট। যেহেতু অত জোর মাথায় আঘাত পেয়েছি, ডক্টর বললো ইমিডিয়েট সিটি স্ক্যান করতে। সিটি স্ক্যান করা হলো, এবং সামান্য একটা কিছু ব্রেনে হয়তো আঘাত লেগেছে, সেটা পেয়েছে। তবে ওষুধও দিয়েছে, বলেছে যে এটা আজকে নিউরোলজিস্ট দেখবে, তো সেটার প্রপার রিপোর্ট পেলে তারপরে সেটা ওয়াইজ ডিসিশন হবে বা ওষুধ দেওয়া হবে। আপাতত পেনকিলার দিয়ে অ্যান্টাসিড দিয়ে রাখা হয়েছে। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট, আর কি প্রচণ্ড যন্ত্রণা, কি কষ্ট বলে বোঝাতে পারবো না, ভীষণ কষ্ট হচ্ছে। যাই হোক, আজকে এরকমভাবে একটা ব্লগ শেষ করলাম। দুদিনের